তোমরা যারা আমার বই সংক্রান্ত আলোচনা দেখো বা বই সংক্রান্ত ভিডিও শোনো, তারা জানবে যে কৌশিক মজুমদারের লেখা বই আমি সদ্য পড়া শুরু করেছি এবং তার লেখা সূর্য তামসী আমার কতটা ভালো লেগেছিল। সূর্য তামসী পড়া শেষ করেই আমি চিন্তা ভাবনা করে নিয়েছিলাম যে এই সিরিজের পরবর্তী গল্পগুলো শীঘ্রই পড়ে নেব। আজ সূর্য তামসীর পরবর্তী খণ্ড নিবার সপ্তক বইটি নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি যে এই বইটি আমি বুক ফার্মের ছাড় মেলা যখন চলছিল আগস্ট মাসে, সেই ছাড় মেলা থেকে কিনেছিলাম। বইটার মূল্য লেখা আছে 349 টাকা, কিন্তু আমি ওই ছাড় মেলাতে 30% ছাড়ে পেয়ে গেছিলাম। গল্পটা নিয়ে কিছু বলার আগে আগে আমি এই সুন্দর প্রচ্ছদটা নিয়ে কিছু বলতে চাই। এত সুন্দর প্রচ্ছদের বাংলা গল্পের বই আমার কাছে নেই বলতে গেলে, এবং সূর্য তামসীর সুন্দর প্রচ্ছদ দেখেই কিন্তু আমি বইটা কিনেছিলাম। নিবার সপ্তকের প্রচ্ছদটা করেছেন কামিল দাস। সূর্য তামসীর প্রচ্ছদটা কে করেছেন আমার মনে নেই, পরে দেখে নিতে হবে। এবার গল্পে ফিরে আসি। সূর্য তামসীর মতো নিবার সপ্তকও একটি অভিনব রহস্যময় ডিটেকটিভ প্রহেলিকা। প্রিয়নাথ মুখার্জি এবং তারিণী চরণের গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক তার 4 বছর পরবর্তী ঘটনাবলী নিবার সপ্তকের কাহিনী, এবং এর সাথে রয়েছে তুর বসু এবং অমিতাভ মুখার্জির জার্নি। সূর্য তামসীতে যেখানে মনে হয়েছিল যে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের সমাপ্তি ঘটলো, এখন নিবার সপ্তকে এসে সেটা স্পষ্ট হচ্ছে যে ওটা কোনো সমাপ্তি ছিল না, ওটা আসলে মূল ষড়যন্ত্রের সূত্রপাত ঘটেছিল। এবং এই ষড়যন্ত্র এতটাই রোমাঞ্চকর যে শেষ পৃষ্ঠা অবধি পাঠকদের আগ্রহ ক্রমশ বাড়তে থাকবে। পূর্বের খণ্ডের মতো এটিতেও দেখা যায় 1890 দশকের কলকাতা এবং তার সাথে বর্তমানে চন্দননগরের ঘটনাবলীকে লেখক সাইমালটেনিয়াসলি রেখেছেন। এটিতেও দেখা যায় যে 100 বছর আগে প্রিয়নাথ, তারিণী চরণ এবং সেই বিদেশি সাহেব যে ভয়ঙ্কর ষড়যন্ত্রকে দমন করেছিলেন, সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটছে 2018 সালে চন্দননগরে। ঠিক যেন কোনো ঘুমিয়ে থাকা ভূতকে আবার কেউ জাগিয়ে তুলছে। 100 বছর পরে সেই ভূত বা সেই দানবকে তুর বসু এবং অমিতাভরা দমন করতে পারবে কিনা সেটাই পড়ে দেখার। আবারও বলছি, তোমরা যারা রহস্য, থ্রিলার এই ধরনের বই পড়তে ভালোবাসো, তারা অবশ্যই কৌশিক মজুমদারের এই ম্যাসন সিরিজটা পড়তে পারো। আমার অসাধারণ লেগেছে। এই ম্যাসন সিরিজে মোট 3টে গল্প আছে। প্রথম গল্পটি ছিল সূর্য তামসী। সূর্য তামসী আমার পড়া হয়ে গেছে। নিবার সপ্তকটা আমি পড়ে নিলাম, এবং এরপরে রয়েছে অগ্নি নিরয় বইটা, সেটাও আমি কিনে নিয়েছি। খুব শীঘ্রই পড়ার ইচ্ছে আছে। তোমাদেরকেও বলবো কৌশিক মজুমদারের এই ম্যাসন সিরিজ, সামনে পুজো আসছে, সেই সময়টা সময় পাবে। 3টে বই মাত্র আছে। বিশ্বাস করো, একবার শুরু করলে শেষ করতে শেষ না করে উঠতে পারবে না। পুজোর ছুটিতে নিশ্চয়ই শেষ হয়ে যাবে। তোমরাও পড়ে নিতে পারো। আই এম শিওর ইউ উইল থ্যাঙ্ক মি লেটার।